চাহিদার প্রকারভেদ আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে চাহিদা জিনিসটা কি। সংক্ষিপ্তভাবে চাহিদা কাকে বলে এটা লিখে দিতে হবে। চাহিদা অভাববোধই কি? অভাববোধী ব্যক্তির চাহিদার সৃষ্টি করে। দ্রব্য সামগ্রী দুষ্প্রাপ্য হওয়ায় এসব দ্রব্য সামগ্রী পেতে হলে ব্যক্তিকে তার মূল্য প্রদান করতে হয়। অভাববোধ থেকে আমাদের চাহিদার সৃষ্টি হয়। অভাববোধটাই চাহিদা সৃষ্টি করে থাকে। দ্রব্য সামগ্রীটা কি? দুষ্প্রাপ্য হওয়ায় দ্রব্য সামগ্রী কিন্তু চাহিদার সাথে সাথে আমরা পেয়ে যাই না। দুষ্প্রাপ্য হওয়ায় এসব দ্রব্য সামগ্রী পেতে হলে ব্যক্তিকে তার মূল্য প্রদান করতে হয়। ব্যক্তিকে বা আমাদেরকে তার মূল্য প্রদান করতে হয়। একটা দ্রব্য পাওয়ার জন্য আমাদেরকে তার মূল্য প্রদান করতে হয়। অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা এবং ক্রয়ের সামর্থ্য থাকলেই ব্যক্তির অভাববোধ চাহিদায় রূপ নেয়। শুধু আমরা একটা জিনিসের চাহিদা বা আকাঙ্ক্ষা করলাম যে এই জিনিসটা আমার লাগবে, কিন্তু অর্থ ব্যয় করার সামর্থ্য নেই, সামর্থ্য থাকলেও সেটা আবার ব্যয় করার ইচ্ছা নেই, এগুলি না থাকলে সেটা চাহিদায় রূপ নেবে না। শুধুমাত্র অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা এবং ক্রয়ের সামর্থ্য থাকলেই অভাববোধ চাহিদায় রূপ নেয়। সেই অভাববোধটা কি করে? চাহিদায় রূপ নেয়। সুতরাং কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাটাকেই ব্যক্তির আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা শক্তিকে বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়ে থাকে। শুধু যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলতো, তার পশ্চাতে যদি অর্থ ব্যয় করার ইচ্ছা বা অর্থ ব্যয় করার মতো সামর্থ্য এগুলি না থাকতো, তাহলে ভিক্ষুক যদি মনে করতো যে আমার একটা গাড়ি লাগবে, সেটা হচ্ছে তার চাহিদা, তাহলে ভিক্ষুকের এই আকাঙ্ক্ষাটাও কি হতো? আমাদের চাহিদায় রূপ নিত। কিন্তু ভিক্ষুকের সে গাড়ি ক্রয় করার সামর্থ্য বা শক্তি নেই বলে এটা চাহিদায় রূপ নেয়নি। চাহিদার প্রকারভেদ। চাহিদা সাধারণত 3 ধরনের হয়। চাহিদাটা সাধারণত কয় ধরনের হয়? 3 ধরনের হয়। চাহিদা 3 প্রকার, যথা হচ্ছে দাম চাহিদা, আমাদের একটা হচ্ছে দাম চাহিদা, অন্যটি হচ্ছে আয় চাহিদা, আরেকটি হচ্ছে আড়াআড়ি চাহিদা। নিম্নে বিভিন্ন ধরনের চাহিদা সম্পর্কে আলোচনা করা হলো। আমাদের 1 নম্বর চাহিদা হচ্ছে দাম